আজকে আমার চান করতে অনেকটা লেট হয়ে গেল। গুয়াহাটি এলেই না এমনটা হয়, কাজগুলো একদম সময় মতো করা হয় না। মায়ের সাথে কথা বলতে থাকি, হয়তো বসে বসে এমনি এদিক সেদিক দেখতে থাকি। সময়ের কাজ সময় করতে একদম ইচ্ছে হয় না। অথচ দেখুন, আমি আবার নগাতে থাকলে একদম ঘড়ি দেখে দেখে চলি, সময়ের কাজ একদম সময় করে ফেলি। কিন্তু এই যে বাবার বাড়ি এলে যা হয় আর কি। তো চান করে চলে এসেছি, আর এখন ওই রোজের স্কিন কেয়ার রুটিনটা একটু করে নেব। স্কিন কেয়ার রুটিন বলতে ওই আর কি, ফেস ওয়াশ দিয়ে একটু মুখটা ধুয়ে নিলাম, একটা টোনার ইউজ করলাম, আর একটা জেল বেসড ময়েশ্চারাইজার এখন মুখে লাগিয়ে নেব। এখন তো প্রচণ্ড গরম, তাই আমি একদম কোনো অয়েলি ক্রিম জাতীয় ময়েশ্চারাইজার ইউজ করতে পারবো না, কারণ তেমন কিছু ইউজ করলে সাথে সাথে আমার মুখে হয় র্যাশেস বের হয়ে যাবে, নয়তো অ্যাকনে ইস্যুস হবে, কারণ আমার প্রচণ্ড সেন্সিটিভ আর অয়েলি স্কিন। তাই গরমের দিনগুলোতে আমার জেল বেসড ময়েশ্চারাইজার ইউজ করতে হয়। তো যাই হোক, এখন চলে এসেছি ঠাকুর পুজো করতে। গুয়াহাটি এলে রোজের পুজোটা আমার করা হয় না, কারণ মা তো খুব সকালে ওঠে, তো মাই পুজোটা করে ফেলে। আর আমি স্নান করে এসে ঠাকুরের যে দীক্ষা মন্ত্রটা সেটা করে নিই। আগে গুয়াহাটি এলে মাঝের মধ্যেই ঠাকুর পুজোটা আমি করতাম, কারণ আমার পুজো করতে বেশ ভালোই লাগে। তবে এখন তো বোন কাজের জন্য বের হয়ে যায়, তাই মাকে সকালেই উঠতে হয়, তো মা সকালে উঠে পুজোটা করে ফেলে। ওই যে আমি বললাম না একদিন আপনাদের, সকালে উঠে সবাই ঘর থেকে বের হয়ে যাওয়ার আগে পুজোটা করে নিলে মনটা একটা আলাদাই শান্তি পায়। আমাদের দুই গোপালের মধ্যে বড় গোপাল তো ঘুরতেই আসে মাঝে মাঝে, আর তারপর আবার আমি যখন যাই আমার সাথে চলে যায়। তখন জানেন, মা বলে মায়ের মনটা খুব খারাপ লাগে, কারণ দুই গোপালকে একসাথে পুজো করতে করতে যখন হঠাৎ করে বড় গোপালকে নিয়ে চলে যাই, মার আসনটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। তাই মা প্রত্যেকবার আমরা গুয়াহাটি আসার সময় একবার হলেও জিজ্ঞেস করে যে গোপালকে নিয়ে আসবি তো। আমারও এখন এমন একটা অভ্যেস হয়েছে জানেন তো, কিছুতেই মন চায় না যে গোপালকে বাড়িতে একা ফেলে রেখে আসি। তাই প্রত্যেকবার আসার সময় আমি গোপালকে একদম আমার সাথে নিয়ে আসি। আর দুই গোপালকে একসঙ্গে যখন মা সিংহাসনে বসায় না, এত সুন্দর লাগে দেখতে সিংহাসনটা, আমি কি বলবো আপনাদের। পুজো করতে করতে একবার বাইরে দেখলাম জানেন তো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। গাছের পাতাগুলো দেখে বুঝতে পারছেন কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। আর আকাশেও দেখলাম মেঘ করেছে। তবে কদিন আগেও জানেন এত সুন্দর মেঘ করেছিল আকাশে, ভাবলাম বৃষ্টি বোধহয় নামলো বলে, কিন্তু আর বৃষ্টি এলো না। বৃষ্টিটা এলে না বেশ মজা লাগবে, আর গরমটা থেকে একটু রেহাই পাওয়া যাবে। পুজো দিয়ে এসে দেখলাম আমার দেরি হয়েছে বলে মা বেদকে খাইয়ে দিচ্ছে। ভালোই হয়েছে, বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমি বাইরে যাই। বাইরে এসেই না বাইরের দৃশ্যটা দেখে মনটা একদম ভালো হয়ে গেল জানেন তো। এই দেখুন, ফাইনালি যা চেয়েছিলাম সেটা আজকে হয়েছে। টুকটুক করে একটু একটু বৃষ্টি শুরু হয়ে গেল। আর জানেন তো, দেখতে দেখতেই অঝরে বৃষ্টি নেমে পড়লো। দেখুন কি মজা লাগছে না? সত্যি এতটা গরমের থেকেও এখন মানুষগুলো একটু রেহাই পাবে। জানেন, ছোটোবেলা থেকেই বৃষ্টি পড়লে আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় আমি ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে বাইরের বৃষ্টি পড়া দেখতে পারবো। আজকেও তেমনি আমি বসে রয়েছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আজকে আর কথা বলতে ইচ্ছা করছে না। সকলে খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার আমার একটা অন্য ব্লগে। আজকে আসি, বাই।